morning and welcome to another refresh mental morning. আজকে সকালবেলা হচ্ছে the day after আমি ওই ঘাট ওয়াকে গেছিলাম। তো আজকে আর কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যা ছুটি নিয়েছে। সো আমি ভাবলাম যে আজকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আমি গিয়ে দৌড়ে এসেছি। কালকে ওই ঘাট ওয়াক করে এসে আই হ্যাড 2 পেশেন্টস, ওয়ান অনলাইন অ্যান্ড ওয়ান ফেস টু ফেস, বাড়িতেই এসেছিলো। তাদের সন্ধেবেলা দেখে তারপর আর দৌড়ানো হয়নি। সানডে দৌড়েছিলাম, তাই আজকে টিউসডে আর্লি মর্নিং আমি দৌড়োতে গেছিলাম। অনেক দিন পর সকালে গেলাম দৌড়োতে। 15 রাউন্ডস করাটা সকালে একটু মনে হলো টাফ, বিকজ দ্য সান ইজ ব্রাইট অ্যান্ড ইট কামস আপ। ইভিনিংয়ে একটু ইজিয়ার এখনও মনে হচ্ছে, পারহ্যাপস বিকজ ইট ইজ অনেকটা কুলার, অতটা গরম লাগে না, আরাম লাগে। তো দৌড়ে টৌড়ে এসে আজকে ভাবলাম যে একটুখানি ব্রেকফাস্ট ওই পেঁপে আর ছোলা সেদ্ধ ওইসব দিয়ে দিয়েছি, একবার চা করে ফেলেছি। এখন ছাদে এসছি। অনেক দিন ধরে এই হরিত সঞ্জীবনী বলে একটা সয়েল হেলথ একটা পাউডার, একটা এনহ্যান্সার, নিউট্রিয়েন্ট এরকম আছে। এটা অনেক দিন দেয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে যেহেতু ঝড়ু আসছে না, আর এগুলো না একটু উইন্টারে করা যায়, তাও সামার এসে গেলে ইট বিকাম সো হট। মানে শুধু জাস্ট ভোরবেলা ঢুকে যা হোক করে জল দিয়ে ছাদ থেকে চলে যেতে পারলেই শান্তি। ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে গরমকালে এগুলো করা। তো সেটাই করতে ওপরে এসেছি। চলো করে ফেলি, নাহলে আবার দেরি হয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি ছোট ছোট কাজ নিজের হাতে করলে টাইম ওয়েস্ট হয়, বাট সাইকোলজি বলে নিজের হাতে কাজ করা অ্যাকচুয়ালি মাইন্ডকে রিফ্রেশ করে। যখন আমি নিজের কাজ নিজে করি, ওয়েদার ইটস ঘরের কাজ বা গার্ডেনের কাজ বা কুকিং বা ছোট ছোট ডেলি চোরস, সেখানে একটা পার্সোনাল টাচ অফ লাভ থাকে, আর সেই ফিলিংটা মাইন্ডকে বলে আই এম কেপেবল। ইন্ডিয়ান হাউসহোল্ডসে আমরা অনেক সময় শুনে থাকি, ছেড়ে দাও আমি করে দেব। এটা বলে না হয় বাড়িতে যারা হেল্পিং হ্যান্ডস থাকে বা এই গার্ডেনের মালি থাকে, গার্ডেনার থাকে, সব এরা বলে। বাট স্লোলি সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং পাওয়ারকে কমিয়ে দেয়। সাইকোলজি বলে যখন আমরা নিজের কাজ নিজের হাতে করি, আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায়, কন্ট্রোল প্লাস কনফিডেন্স। তাই আমরা নট অনলি হ্যাপিয়ার ফিল করি, বাট মেন্টালি মোর অ্যাক্টিভও ফিল করি। এটা শুধু কাজ না, এটা মাইন্ডসেট। নিজের কাজ নিজের হাতে করা মানে আই ট্রাস্ট মাই সেলফ, আই ক্যান হ্যান্ডেল মাই লাইফ। আর সেই ফিলিংটা মিড লাইফে স্পেশালি খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এই টাইমে আমরা নিজেদের আইডেন্টিটি আবার রিডিফাইন করি। আই ক্যান সেন্স যে এইসব কাজ যখন আমি করি, এই যে মিক্স করছি, এইরকম করছি, আই ক্যান সেন্স মাই ঠাকুমা এন্ড মি। আমার উড়িষ্যার দিদু, আমার পাপ্পার মা, অল অ্যালং উড়িষ্যায় বাকেটস অফ মিল্ক, তারপর বাকেটস অফ মানে হাঁড়িজ অফ চাল ডাল, তারপর সবজি, গ্রেনস, সব রকম মানে আমাদের বাড়িতে এগুলো হতো। আর সকালের সিনটা হতো যে ওইরকম করে না হয় ধান বার করার একটা কিছু কিছু একটা কাজ প্রক্রিয়া শুরু হবে, বা সামথিং যেখানে ডালের খোসা ছাড়ানো হবে, সেটা ওই চাক্কিতে ঢোকাবে বা ধানগুলো ছড়াবে, যাতে অক্সগুলো ওটার উপর হেঁটে হেঁটে ওটাকে ধানটাকে আরও করতে পারে। মানে নানা রকমের অ্যাক্টিভিটি। তারপর সকালবেলা
বাকেটস ফুল অফ মিল্ক হতো, সেগুলো কোথায় কাকে দেয়া হবে, কার কার বাড়িতে যাবে, কতটা বাড়িতে থাকবে, পরের দিকে কিছুটা বিক্রি হতো, কোথাও এটা পাঠিয়ে দিত। তো এই সব কাজ, আর ঠিক এমনি করে উঁচু হয়ে এরম করে দাঁড়িয়ে she would do all that। এই পশ্চারটা করতে গিয়ে আজকে এরম এরম করে করতে গিয়ে আমার পুরো উড়িষ্যার দিদুর কথা মনে পড়ে গেল। আর মনে হলো there's so much of her in me, যে আমিও এইসব নিয়েই থাকতে খুব ভালোবাসি। যদিও বা আমাদের এই কলকাতার সল্ট লেকের বাড়িতে we don't get so much of natural environment, কিন্তু তাও সেটা একটুখানি ক্রিয়েট করে যদি থাকা যায়, it means a lot, it means a lot। এই দুটো বাকেট হাতে করে নিয়ে আসা, এগুলো এই সিনসগুলো, এই পশ্চারগুলো ছোটবেলা থেকে দেখে এসেছি। আর কামিং টু থিঙ্ক অফ ইট, অ্যাকচুয়ালি লোকজন থাকতো চারিপাশে, গ্রামের লোক তো থাকতো, কিন্তু আমি সবসময় দেখেছি দিদু দাদু নিজের কাজটা নিজেই করতো সবসময়। আর তারপরে তো এখন পাপ্পাকে দেখি, ইজ অল বাই হিমসেলফ, নিজের কাজ পুরো নিজে করে। আমারও এখানে কলকাতায় আমি ঝড়ুকে রাখা সত্ত্বেও আমার কিছু কিছু সময় মনে হয় আমার নিজের হাতটা লাগালে মাই প্লান্টস ক্যান সেন্স দ্যাট, যে খুব আদর যত্ন হচ্ছে। আর শুধু প্লান্টস কেন, মানে বাড়ির প্রত্যেকটা কাজেই যদি নিজের হাত লাগানো যায়, তাহলে সত্যি দেখ can't be a better situation than that। নিজের টাচটা, নিজের ছোঁয়াটা actually gives that little bit of a, what should I say, special একটা ব্যাপার in your daily life। অন্যদের উপর না ডিপেন্ড হওয়াটা I think is one big very important message that I want to give in this vlog, যে নিজের কাজ নিজে করে, নিজের থেকে করা, you remain a lot happier, more active, আর নিজের ডিসিশনস নিজে নেওয়া যায় many areas এ। ওই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাকচুয়ালি shouts out at you, which is very good। গোপাল তো কেটে কুটে বাদ দিয়ে চলে গেল। এখন কখন আসবে অন্য মিস্ত্রি টু ফিক্স দিস দ্য স্লাইডিং ডোরস, আই ডোন্ট নো। কিন্তু ভয় লাগছে বেড়াল না ঢুকে আসে। এখন কমপ্লিটলি ওপেন, বাট কি সুন্দর লাগছে রান্নাঘরটা, লুক সো স্পেশিয়াস। জিজিবাই তো এসে বলছে এমনি থাক, বেশ স্পেশিয়াস লাগছে। ক্লাটার্ড, এদিক ওদিক জিনিস রাখা, বাট ঠিক আছে, নট বিং বদার্ড। চললেন একজন, বাই বাই। গঙ্গা, এটা নিয়ে যাচ্ছ না কেন? এই যে এটা একটা জার, এই যে এখানে রাখা আছে উইন্ডোগুলো। এই 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 বারান্দাটা ইজ নাও বিকাম আ গোডাউন। উফ, এই অ্যাসিড গুলো নিয়ে যাও না গৌতম, দেবো? হ্যাঁ, অ্যাসিডের বটলগুলো দিয়ে দেবো, অ্যাসিডের বটলগুলো দিয়ে দেবো তোমার? নিয়ে যাও নিয়ে যাও। ওটা হয়ে গেছে? ও বাহ, ছোটটা হয়ে গেছে। স্লাইডিং উইন্ডো এটা হচ্ছে লাগানো। আমার নতুন রান্নাঘর, নতুন রান্নাঘরে নতুন স্লাইডিং। আরে না, এটা আবার উঠে করতে হবে।
এটা সরে আছে, জালিটা খুলে, নাথিং লাইক দিস। বাহ, স্মুথ। এবার আমি এখানে এসিও লাগাতে পারবো আর ডিশওয়াশারও লাগাতে পারবো। ডিশওয়াশার লাগালে এটা এতটা চওড়া হয়ে যাবে যে কাঠের জানলা বন্ধ করাটা মুশকিল। আর গরমকালে আমি ভেবেছি যে যেহেতু এবার চিমনি বসেছে, একটা এখানে এসি লাগাবোই। এসি লাগালে আরাম করে কাজ করা যাবে। কিচেন উইথ আ নিউ লুক, নাইস। হ্যালো, গুড ইভিনিং। How is the new background in my kitchen? ভালো লাগছে। খুব একটা অর্গানাইজ করিনি, বাট it looks nice and new. ওপেন লাগছে, বেশ ভালো। এখন ক্যামেরাটা অন করলাম ফর ওয়ান রিজন। আমি ওভার দ্য লাস্ট 1 week 3টে সস অর্ডার করেছিলাম। লাইট সয় সস, oyster sauce, ইন্টারেস্টিং। কুকিং ওয়াইন বলছিলাম। কুকিং ওয়াইন একটা চাইনিজ কুকিং ওয়াইন হয়। সেই চাইনিজ কুকিং ওয়াইনটা যতবার অ্যামাজনে টাইপ করছি ততবার এই ভার্সনটাই আসছে। সো মেবি দিস ইজ আ গুড সাবস্টিটিউট ফর চাইনিজ কুকিং ওয়াইন। তো এইটা আমি আনিয়েছি। আমার খুব বাড়িতে চাইনিজ খেতে ইচ্ছে করছে, বাট সামহাও আমার মনে হয় ম্যারিনেটগুলো ঠিক ভালো হয় না। ইউ হ্যাভ টু গেট আ পারফেক্ট ম্যারিনেট। জাস্ট চিকেনটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে গেলে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা কি ওকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেয়। অলমোস্ট পেঁয়াজগুলো হাফ ক্রাঞ্চি হাফ কুকড এরকম থাকে। ইভেন বেল পেপারগুলো হাফ ক্রাঞ্চি হাফ কুকড। তারপর স্প্রিং অনিয়ন্সগুলো তাই। তো সেই জন্য আমি এই 3টে সস এনেছি। আই ওয়ান্ট টু মেক সামথিং, একটু নুডলস, চিকেন নুডলস বানাতে চাই, টু ট্রাই দিস আউট অ্যান্ড অলসো টু সেলিব্রেট দ্য নিউ উইন্ডো। দেখা যাক আজকে হয়তো হয় কিনা। এখানে চিকেন আমি একটু ধুয়ে বার করে রেখেছি। এটাতে একটুখানি এগুলো ম্যারিনেট করে পিস করে কেটে কেটে আর ইউজ ইট ফর মাই নুডলস। এখানে সব প্রেপ হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, গার্লিক, স্প্রিং অনিয়ন, নুডলস বয়েল হয়ে গেছে, সস তৈরি হয়ে গেছে, আর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এটা আগে কড়াইতে আগে ভেজে নিয়ে তুলে তারপর এগুলোকে একসাথে করা হবে। These are the sauces I've used: oyster sauce, dark soy sauce, এটা হচ্ছে একটা কুকিং ওয়াইন, চাইনিজ কুকিং ওয়াইন, এটা হচ্ছে লাইট সয় সস, আর সাম কর্নফ্লাওয়ার। এই যে আবার রান্না করতে চলে এসেছি। এই রিফ্রেশমেন্টেলে আমরা এই সব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে নিজের মাইন্ডকে বেটার বুঝতে শিখি। বিকজ এভরিডে সাইকোলজি মানে এভরিডে ছোট্ট ছোট্ট চয়েসেস। সো নেক্সট টাইম যখন তুমি নিজের কাজ নিজের হাতে করছো, মনে রেখো তুমি শুধু কাজ করছো না, তুমি নিজের মাইন্ডসেটকে স্ট্রঙ্গার বানাচ্ছ। এখানে আমি ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। চিকেনও ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। চাইনিজ রান্নার সবথেকে বড় সিক্রেট হলো যে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিন্তু আলাদা আলাদা করে তেলে আগে একটুখানি ফ্রাই করে তুলে নিতে হবে। তারপর ফাইনালি আলাদা আলাদা করে যখন ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজা হয়ে যায়, তারপরে লাস্টে আবার একটু তেল দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে ভালো করে সবটা মিক্স করা উইথ সসেস। এটাই হলো সবথেকে বড় একটা ট্যাকটিক অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেট অফ
চাইনিজ কুকিং। আমি সেটাই করে ফেললাম, আলাদা আলাদা করে ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে তুলে তারপর সব একসাথে মিক্স করে নুডলসটা দিয়ে চিকেনগুলো দিয়ে সসেসগুলো দিয়ে ভালো করে টস করে নামিয়ে উই হ্যাড অ্যান এক্সেলেন্ট মিল। Very typically এখানে Chinese. তার পাশেরটাই ছোটটাই সিঙ্গেলটা দেখো, very typically Chinese noodles, but নুডলসটা হচ্ছে wheat. ওইটা দারুণ। বেস্ট পার্ট হচ্ছে আমি এক ফোঁটা নুন দিইনি, বুঝলেন? যা সব এটা যা টেস্ট আছে ইজ অল দ্য ডার্ক সয়া সস, দ্য এরকম করে বানিও আর খেও। পারফেক্ট হেলদি চাইনিজ নুডলস।